মহাপুরুষটির স্মৃতিকথা। স্বামী মুকুন্দানন্দ। কাশী হতে 1919 সালে পূজার কয়েকদিন পূর্বে বেলুড় মঠে গিয়েছি। মঠে পূজা হবে, প্রতিমা তৈরি হচ্ছে। মহাপুরুষটিকে প্রণাম করতে গিয়েছি। প্রণাম করতেই আমি কাশী থেকে আসছি শুনে তিনি খুব আনন্দিত হলেন ও বললেন, বেশ করেছ, মা আনন্দময়ী আসছেন, মায়ের কাজ করতে হবে। পরে দেবেন্দাকে ডেকে বললেন, এই ছেলেটি কাশী থেকে এসেছে, তোমার সঙ্গে মার কাজে লাগিও। আমাকে বললেন, তোমাদের অনেক কাজ করতে হবে। এই দেখো না, সেদিন 4 জন ব্রহ্মচারী না বলে চলে গেছে। পরে শুনলাম উমেশ, ভোলানাথ প্রভৃতি না বলে মঠ হতে জয়রামবাটি হয়ে কাশী গিয়েছিল। যাই হোক, আমার ভয় ভেঙে গেল। মহাপুরুষ মহারাজ সম্বন্ধে একটু ভয় ছিল। সকাল সন্ধ্যায় তাকে প্রণাম করতে গেলে তিনি খুবই স্নেহ করতেন। সেবার 1918 সালে তাকে যখন প্রথম দর্শন করেছিলাম, তখন বেশ ভয় হয়েছিল। মহাপুরুষটির অনেক কৃপা পেয়েছি। তিনি আমাকে মঠে শ্রী শ্রী ঠাকুর পূজা করার অনুমতি দেন এবং অনেক আশীর্বাদ করেন। সেসব ঘটনা স্মরণ করে আমার চোখে জল আসে। কিভাবে ঠাকুরের পূজা করতে হবে, কিভাবে জিনিসপত্র যত্ন করে রাখতে হবে, সব বিষয় তিনি শিক্ষা দিয়েছিলেন। তাঁর কৃপায় কিছু কিছু অনুভূতিও যে না হয়েছে তা নয়। কোনো সময় সামান্য সর্দি হয়েছে। মঠে অন্য পূজারী তখন নেই। মহাপুরুষজি শ্রী শ্রী ঠাকুর উঠাবার জন্য আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি তখন মঠের উপরেরই এক ঘরে থাকতাম। আমি ঘড়ি দেখবার জন্য উঠেছি। আমাকে দেখে তিনি বললেন, আমি আজ শ্রী শ্রী ঠাকুরের সেবা করি, তোমার শরীরটা খারাপ, তুমি বিশ্রাম নাও। আমি বললাম, তাও কি হয় মহারাজ? আমরা থাকতে আপনারা এই বয়সে ঠাকুর পূজা করবেন? আমার শরীর একটু ভালোই আছে, কোনো কষ্ট হবে না। দীক্ষা দেওয়ার সময় তিনি যেন আর এক মানুষ হয়ে যেতেন। শ্রী শ্রী ঠাকুরকে অর্ঘ্য দেবার সময় দেখেছি, ভাবে তার হাত থরথর করে কাঁপছে। তিনি ধ্যানস্থ হয়ে অনেকক্ষণ থাকতেন। শিষ্যদের কার কি ভাব, কাকে কি মন্ত্র দিতে হবে তা দেখে নিতেন। পরে আমাকে তাদের ডাকতে বলতেন। আমিও এক একজন করে তার সামনে বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিতাম। পরে যখন দীক্ষা শেষ করে বাইরে আসতেন, তখন টলতে টলতে আসতেন, তখনও যেন পূর্ণ ভাবস্থ। আমরা শুনেছি শ্রী শ্রী ঠাকুরই নাকি তাকে মন্ত্র বলে দিতেন। মঠে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরাত্রিকের সময় বা একটু পরে তিনি তার নির্দিষ্ট আসনে মন্দিরের ভিতর বসতেন। সমাহিত অবস্থায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটত। পরে তিনি ঘরে যেতেন। যাবার সময় একবার দক্ষিণ দিকের বারান্দা ও ধ্যান ঘর দেখে যেতেন, ছেলেরা ধ্যান জপ করতে এসেছে কিনা। সকালে ঘরে বসেই মঠের সমস্ত খবর নিতেন এবং ধর্ম প্রসঙ্গ করতেন। এক এক সময় তার ব্রহ্মভাবের এত প্রকাশ হতো যে তিনি বলতেন, আমার কোনো দেহ ধারণ হয়নি, আমি যেন সংসারে আসিনি। তিনি সব সময় ঠাকুরের ভাবে ভরপুর হয়ে থাকতেন। তার শরীর মনটাই রামকৃষ্ণময় হয়ে গিয়েছিল। তখন বিশেষ বিশেষ দিনে ঠাকুরের আত্মারামের কৌটা বের করে মহা স্নান করানো হতো, যেমন মহাষ্টমী, স্নানযাত্রা, পয়লা বৈশাখ, শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজো ইত্যাদি। সেই সময়ে মহাপুরুষ মহারাজ এসে আত্মারামকে স্নান করাতেন এবং আত্মস্থ হয়ে অনেকক্ষণ প্রভুর কৌটা মাথায় ধারণ করে থাকতেন। তখন দেখতাম তার সব শরীর যেন কাঁপছে। পরে আমরা পূজা বন্ধ করে দিলে বলতেন, খুব সাবধানে কাজ করো, প্রভু জাগ্রত আছেন, তার সেবা খুব সাবধানে করবে। পরে ইষ্ট কবচটিও নিয়ে মস্তকে স্পর্শ করতেন এবং বলতেন, আমার বাবা করে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের গাত্রদাহের সময়। এতে মা সাক্ষাৎ বিরাজিতা আছেন, খুব যত্নে রেখো এবং সাবধানে পূজা করো। এই ইষ্ট কবচেই তখন রোজ মা কালীর পূজা হতো।
বিশেষ পূজার সময় ও কালী পূজার সময় কত আমাদের বলতেন, মা সাক্ষাৎ বিরাজ করছেন, তোমরা তার পূজা করো। তিনি মাথায় হাত দিয়ে অনেক সময় আশীর্বাদ করেছেন। তিনি একদিকে ব্রহ্মজ্ঞ শিরোমণি, অন্যদিকে মার একান্ত ভক্ত। ঠাকুরই তার মা। তিনি বলতেন যে ঠাকুর তার চিবুকে হাত দিয়ে আদর করতেন। দুর্গাপূজার 1 মাস পূর্ব হতে তিনি মার আগমনী গান গাইবার জন্য আদেশ করতেন। নিজেও গুনগুন করে, কখনো বা জোরে আগমনী গান গাইতেন। 1 মাস পূর্ব হতে আনন্দের হাট বসত। দেওঘর জামতারাতে যখন গিয়েছিলেন, সেখানেও আনন্দের হাট বসিয়েছিলেন। জামতারায় তিনি 2-3 জনকে মন্ত্র দীক্ষা ও একজনকে সন্ন্যাস দিয়েছিলেন। সরল সাঁওতালদের নিয়ে খুব আনন্দ করতেন। এরূপ অনেক সব ব্যাপার হয়েছে। ওই সময় কিছুদিন থেকে কৈলাস দর্শনে যাবার ইচ্ছা মনে খুব বলবতী হয়েছে। 1926 সালের জুন মাস আমি ও মনু, অর্থাৎ স্বামী অচিন্তানন্দ, দুজনে মহাপুরুষ মহারাজের কাছে মহাদেবীর প্রিয় স্থান কৈলাস দর্শনে যাবার অনুমতি প্রার্থনা করতে গিয়েছি। আমি তখন মঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে পূজা করি। ওই দিন শ্রী শ্রী ঠাকুরের বৈকালিক ভোগ প্রভৃতি সেরে তাঁর ঘরে গেলাম। আমরা প্রণাম করে দাঁড়াতেই তিনি হেসে হেসে বলছেন, কি শশধর, কি খবর? আমি একটু ইতস্তত করে পরে বললাম, আমাদের কৈলাস দর্শনে যাবার ইচ্ছা হয়েছে, তাই আপনার অনুমতি নিতে এসেছি। প্রথমে তিনি একটু গম্ভীর হয়ে গেলেন, পরে সুর করে বললেন, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল করলে এঁড়ে গরু কিনে। কোথায় যাবে? সে অতি দুর্গম তীর্থ। এখানে তুমি ঠাকুরের পূজা করছো, ওতেই সব হবে। তাঁর পূজা করছো, তোমাদের কোনো অভাব থাকবে না। তিনি আর অনুমতি দিলেন না। সেবার যাওয়া হলো না। মনটা খুব খারাপ হয়ে রইল। সেদিন ঠাকুরের আরাত্রিকের পর ধ্যান করতে বসেছি। প্রথমে মন কিছুতেই বসছে না। কৈলাস দর্শনের কথাই কেবল মনে আসছে। কিছুক্ষণ পরে এক অপূর্ব দিব্য দর্শন হলো। আমি অভিভূত হয়ে পড়েছিলাম। কৈলাসপতির দর্শন হয়েছিল। সে অনুপম দর্শনের কথা প্রকাশ করার নয়। অনেক পরে ভোগের ঘণ্টা পড়তে উঠলাম। মন এক দিব্য আনন্দে ভরপুর। সারা রাত যেন এক নেশায় ছিলাম। পরের দিন সকালে মহাপুরুষজিকে প্রণাম করতে গিয়েছি। তিনি হেসে বললেন, কেমন আছো? এখনো কি কৈলাস মাথায় ঘুরছে? আমি বললাম, না মহারাজ। পরে রাত্রের দর্শনের কথা বললাম। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুরই কৃপা করে তোমায় দর্শন দিয়েছেন। ঠাকুরই সব। তিনি কৈলাসপতি, তিনি বৈকুণ্ঠপতি, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম। আমি বললাম, আপনার কৃপাতেই তা হয়েছে। তিনি গম্ভীর হয়ে রইলেন। আমার কিন্তু বিশ্বাস মহাপুরুষ মহারাজের কৃপাতেই ওই দিব্য দর্শন হয়েছিল। মহাপুরুষটির কাছে কেউ কৃপা লাভে বঞ্চিত হতো না। এমনকি যারা সমাজে পতিত পতিতা, তারাও বাদ যেত না। তিনি চামারদেরও কৃপা করেছেন। 1924 সাল হবে। গরমের সময় কলকাতার বিখ্যাত অভিনেত্রী তার ছোট মেয়েটিকে মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষার জন্য মঠে এনেছে। পূজনীয় মহাপুরুষ মহারাজের অনুমতি পেয়েছে। অনেক জিনিসপত্র এনেছে, ফল, মিষ্টি, কাপড় চোপড় প্রচুর। ভোগের জন্য অনেক টাকা দিয়েছে। শ্রী শ্রী ঠাকুরের ষোড়শোপচারে পূজা, হোম ইত্যাদি হচ্ছে। দীক্ষাদিত হয়ে গেল। ভোগ উঠবার পূর্বে আমি পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে ভোগ নিবেদন সম্বন্ধে মনে যা শঙ্কা এসেছিল তা নিবেদন করি। তিনি সব শুনে গম্ভীর হয়ে গেলেন। শেষে বললেন, কে ভালো কে মন্দ আমরা জানি না। ঠাকুর কি কেবল আমাদের জন্যই এসেছিলেন, এদের জন্য আসেননি? ঠাকুর চৈতন্য লীলা অভিনয় দেখতে গিয়েছিলেন এবং সেখানে অভিনেত্রীদের প্রণাম গ্রহণ করেছিলেন ইত্যাদি।
মহাপুরুষজি আমাকে ভোগ দেবার অনুমতি দিলেন। তিনি কাউকে বঞ্চিত করতেন না। সকল স্তরের লোকের প্রতি তাঁর কৃপা বিতরণ আমরা স্বচক্ষে দেখেছি। কেউ রিক্ত হস্তে দীক্ষা নিতে এলে তিনি ঠাকুর ভাঁড়ার থেকে একটি ফল কিংবা একটি হরিতকি তার হাতে দিতে বলতেন। তার সকল লোকের প্রতি ওরূপ সমদর্শিতা ও উদারতা ছিল। তিনি নিজের শরীর দেখিয়ে বলতেন, এ খোলটার ভিতর ঠাকুর আছেন, তিনি সব করছেন। সত্য কথা বললে তিনি খুব খুশি হতেন। একবার মঠের কাজের জন্য আমি আর একজন সাধুর সঙ্গে কার্শিয়াং গিয়েছিলাম এবং পরে কামাখ্যাদি দর্শন করে পূর্ববঙ্গের কয়েকটি স্থান দেখে মঠে ফিরি। পূর্ববঙ্গের ময়মনসিংহ প্রভৃতি স্থানে কোনো কোনো ভক্ত আমার কাজে খুব বিরোধিতা করেছিল। সেসব খবর তিনি ইতপূর্বেই পেয়েছিলেন। তাই মঠে পৌঁছে তার সঙ্গে দেখা করতেই তিনি জিজ্ঞাসা করলেন, কি, কোথায় কোথায় গিয়েছিলে? ময়মনসিংহে কি হয়েছিল? আমি সব খুলে বলতে তিনি খুশি হয়ে বললেন, হ্যাঁ, তাতে ভয় কি? সত্য কথা বলতে ভয় করো না। তুমি তো সত্য ঘটনাই বলেছ। আমাদের সত্যের ঠাকুরই তোমাকে রক্ষা করেছেন। আমাদের ঠাকুর সব ত্যাগ করেও সত্য ত্যাগ করতে পারেননি। 1924-25 সালের ঘটনা হবে। একবার বর্ষাকালে শ্রাবণের শেষে বিকাল 3:30টায় শ্রী শ্রী ঠাকুর ঘর খোলার জন্য ভাঁড়ারের সামনে অপেক্ষা করছি। মহাপুরুষ মহারাজ বললেন, দেখো তো, কে যেন নীলাম আম গাছের আম পাড়ছে। তিনি তার ঘরের জানালা থেকে দেখতে পেয়েছিলেন কয়েকটি ছেলে, এক ভদ্রমহিলা ও তার স্বামী আম পাড়ছিল। তিনি তার ঘর থেকে দেখতে পেয়ে বলছিলেন, ওই গাছের আম এখনো ঠাকুরকে দেওয়া হয়নি, অথচ কে যেন আম পেড়ে নিয়ে যাচ্ছে। আমরা গিয়ে দেখি যে অনেকগুলি আম পেড়েছে। আমাদের দেখে ভদ্রলোক একটু সংকুচিত হয়ে বললেন, এই আমগুলি আপনারা নিয়ে যান, এদের অপরাধ মাপ করবেন। আমরা আম সহ ওদের মহাপুরুষজির কাছে নিয়ে এলাম। তিনি সব শুনে গম্ভীরভাবে বললেন, এবার ওই গাছের আম এখনো ঠাকুরদের দেওয়া হয়নি। তোমাদের এই আম তো ঠাকুরের ভোগে দেওয়া যাবে না, এসব তোমরাই নিয়ে যাও। এবং আমাদের বললেন, এদের ঠাকুরের প্রসাদ দাও। তারা ঠাকুরের প্রসাদ পেয়ে খুব খুশি হয়ে মহাপুরুষজির প্রশংসা করতে করতে চলে গেলেন। পরে মাঝে মাঝে মঠে আসতেন এবং ক্রমে ঠাকুরের ভক্ত হলেন। তখন মঠে কয়েকটি বাতাবি লেবু, নীলাম আম, গোপাল খোবা ও জামরুল গাছ ছিল। প্রচুর ফল হতো। এখন সেখানে মন্দির হওয়াতে ওই গাছগুলি সব কাটা পড়েছে। 1926 সালের জানুয়ারি মাসে মহাপুরুষ মহারাজ বেলুর মঠ হতে প্রায় 30 জন প্রবীণ নবীন সাধু ব্রহ্মচারী সহ দেওঘর বিদ্যাপীঠের প্রতিষ্ঠা কার্যের জন্য যান। আমরাও তার সঙ্গে গিয়েছিলাম। সেখানে কয়েকদিন ধরে উৎসব আনন্দের হাট বসেছিল। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে তিনি কয়েকজন সন্ন্যাসী সহ একদিন ব্রহ্মচারী বালানন্দজির আশ্রম দেখতে গিয়েছিলেন। তাঁরা খুব যত্ন করে তাকে আশ্রম দেখালেন। ব্রহ্মচারী বালানন্দজিও মহাপুরুষজির সঙ্গে খুব হৃদ্যতাপূর্ণভাবে অনেকক্ষণ কথাবার্তা বলছিলেন। এমন সময় তার একজন প্রধান শিষ্য মহাপুরুষজির সঙ্গে শাস্ত্রীয় বিচার করবার জন্য নানা প্রশ্ন করতে লাগলেন। মহাপুরুষজি ওইসব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে বললেন, আমাদের কাছে যদি কিছু জানবার প্রয়োজন থাকে ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মদর্শন সম্বন্ধে, তো তা জেনে নাও। আর যদি শুধু শাস্ত্রীয় বিচার বা তর্ক করতে চাও, তো এই ছেলেদের সঙ্গে করো। এই বলে স্বামী ওঙ্কারানন্দ প্রভৃতিকে দেখিয়ে দিলেন। ইতোমধ্যে স্বামী ওঙ্কারানন্দ বালানন্দজির শিষ্যকে বললেন, এ কি করছেন আপনি? ওদের কাছে আমরা সিদ্ধান্ত বাক্য শুনব। যদি শাস্ত্রীয় বিচার করতে হয় তো আমাদের কাছে আসুন। তাই শুনে বালানন্দজি তার শিষ্যকে তিরস্কার করলেন। শাস্ত্রীয় বিচার আর হলো না। শ্রী মহাপুরুষজি ওই আশ্রমটি দেখে খুব খুশি হন এবং বালানন্দজির সঙ্গে আলাপ করেও বিশেষ আনন্দিত হয়েছিলেন। মঠে ফিরবার পথে তিনি জামতারায় নেমেছিলেন এবং ওখানে কয়েকদিন থেকে সকলকে খুব আনন্দ দিয়েছিলেন।